দেশের এক শ্রেণীর মানুষ অন্য কোন দলমতকে না হলেও সুন্নিদেরকে এই দোষে দোষারোপ করার অপচেষ্টা করে যে ইসলামের মধ্যে দলাদলি সুন্নিরা করে। এটা জঘন্য মিথ্যা। সুন্নিরা দলাদলি করে না, সুন্নিরা কোরআন সুন্নাহর আসল কথা দেখিয়ে দেয়। এক সময় বলা হতো সুন্নিরা কাফের বানায়, কেউ কাউকে কাফের বানাতে পারে না। কাফের যদি হয়ে যায় এটা সুন্নিরা বলে দেয়, ঠিক কিনা? কোন মুক্তাদি যদি মসজিদে ফিলারের সাথে হেলান দিয়ে জিমায় তো শরীয়তের ফয়সালা হলো হেলান দিয়ে জিমাইলে ওযু কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো খতিব সাহেব যদি বলেন যে সম্মানিত মুসল্লি ভাই আপনি একটু ওযু করে আসেন, আপনার ওযু ভেঙে গেছে, উনি যদি রাগান্বিত হয়ে যায়, আমি খুব ভালো করে ওযু করে ঢুকেছি, আপনি কেন আমার ওযু ভেঙে দিলেন? আচ্ছা বলুন, খতিব সাহেব কি ওযু ভেঙে দিয়েছেন না ভেঙে গেছে সেটা বলে দিয়েছেন? এখন দোষটা দিল কাকে? খতিব সাহেবকে। সুন্নিরা কোনদিন কাউকে কাফের বলে না যতক্ষণ তার কুফরি নিশ্চিত হবে না। কারণ কেউ যদি মনে করে আমি ঈমান এনেছি এরপর যাই করি ঈমান আর যাবে না, এটা হতে পারে না। এটার কোনো বিধান শরীয়তে নাই। বরং কিছু এমন মোল্লা বেরিয়েছে যারা বলে এরা তো মুসলমানকে কাফের বলে, আর ইসলাম নাকি কাফেরকেও কাফের বলতে নিষেধ করছে। জোরে জোরে একটু নাউজুবিল্লাহ বলেন না। কাকে কাফের বলতে নিষেধ করছে? তো ওনাকে যদি বলেন হুজুর কথাটা বুঝতে পারি নাই, বলে কাফেরকে কাফের বলবেন না, তো আপনি তো এবার বলতে পারেন যে হুজুর আপনি কি বললেন? কাফের কে? কাকে বলেন না, কাকে? তো আপনি নিজে কাফের ডেকে আমাকে নিষেধ করতেছেন না বলার জন্য। আচ্ছা হুজুর কি কারণে বলবো না? বলে যেহেতু বলতে কি পারে যে মৃত্যুর আগে ঈমান আনতে পারে, ঈমান গ্রহণ করতে পারে, সেই জন্য কাফের বলা যাবে না। তো আমি বলবো তাহলে সম্মানিত বক্তা কোন মুসলমানকেও মুসলমান বলা যাবে না, কারণ হতে পারে মৃত্যুর আগে কাফের হয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে তো কাউকে কিছু বলাই যাবে না, মুমিনকে মুমিন বলা যাবে না, কারণ কি জানে কখন কাফের হয়ে যায়। কাফেরকে কাফের বলা যাবে না, কি জানে কখন মুমিন হয়ে যায়। পুরুষকে পুরুষ বলা যাবে না, কি জানে হরমোনাল চেঞ্জের কারণে নারী হয়ে যায়। নারীকে নারী বলা যাবে না, কি জানে হরমোন পরিবর্তন হয়ে পুরুষ হয়ে যায়। দিনকে দিন বলা যাবে না, কি জানে কখন সূর্য হঠাৎ করে ডুবে যেতে পারে। কি জানে রাতকে রাত বলা যাবে না, হঠাৎ করে সূর্য বের হয়ে যাবে। এইটা তো কোনো সমাধানের কথা। তো সমাধান কি? কোরআন থেকে জিজ্ঞেস করুন। এ কোরআন, তোমার মধ্যে সূরা বাকারা আছে, সূরা নামল আছে, সূরা কাউসার আছে। ইমানদার, কাফের, মুনাফিক এদের নামে কোন সূরা আছে কিনা? আছে কিনা? সূরা কাফিরুন আছে কিনা? তো এখানে কি বলছে? কাফেরকে কি বলতে বলছে? আল্লাহ বলতেছেন কুল, মেহবুব আপনি বলুন। ইয়া আল্লাহ কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরগণ। আল্লাহ বলতেছেন কাফেরকে কাফের বলো, মোল্লা বলতেছে কাফেরকে কাফের বলিও না। এখন কি আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? আল্লাহ তো বলতেছেন কাফেরকে কাফের বলুন যতক্ষণ ঈমান আনে নাই, যখন ঈমান আনবে তখন মুমিন বলবে।
আহলে সুন্নাত ইতিপূর্বে সেই কাজটি করেছেন। আজকে বলা হচ্ছে সুন্নি ওয়াহাবি এগুলা কি সবাই মুসলমান, সবাই কি সবাই কি? আমাদের চট্টগ্রামে এক সময় একটা উরুস চলছিল ইত্তেহাদুল উম্মাহ। ইত্তেহাদুল, জানি না কতটুকু ইত্তেহাদ হয়েছে। ইত্তেহাদ মানে এক হওয়া। আচ্ছা, উম্মত কেমনে এক হবে? রসুল বলেছেন উম্মত কমপক্ষে 73 দল হবে। কয় দল? আপনি 73কে এক করে ফেললে তো এটা তো হাদিসের খেলাফ হলো। তাহলে অনেকে বলবে হুজুর তাহলে তো আপনাদের বক্তৃতায় আর বুঝা যাচ্ছে মুসলমান কোনোদিন এক হবে না। হ্যাঁ, এক হবে, কিন্তু কি ধরে এক হবে? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। সে আল্লাহর রজ্জু হচ্ছেন একেবারে পরিপূর্ণ। তাফসীর হচ্ছে হাবলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ। রাসূলুল্লাহর দামানকে ধরো, তাহলে মুসলমান এক হয়ে যাবে। কিন্তু আপনি তো রসুলের দামান ধরতে রাজি না। আপনাকে নিয়ে আমি কেমনে কথা করি? বলে না, এত দলাদলি করলে চলবে না। এটা আমাদেরও অনেকেই বলতেছে। আর এগুলা না করলে সুন্নি না বলে ও লাভ নেই। কিন্তু আমরা একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামে বিয়ের বিধান যেমন আছে, তালাকের বিধানও আছে। আছে কিনা? তো ঈমান আনার নিয়ম যেমন আছে, ঈমান চলে যাওয়ার বিধানও আছে। আপনি কেমনে যেখানে শিশা দাঁড়াই দিলেন যে ঈমান আনলে আর যাবে না? তো উলামায়ে ইসলাম কি বলেছেন? মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল পাক সাহেবে লৌলাক সয়্যাহে আফলাক হাবিবে খল্লাক তাজদারে মদিনা সুরুরে কলব সিনা আফতাবে রিসালত সুলতানে নবুয়ত হুজুর নবী আকরাম রাসূলে মুহতাশম সৈয়দুল আরব ওয়াল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদাকে যে হালকা করে জানবে তার ঈমান থাকবে না। এই ফতোয়ার বিরুদ্ধে বাংলাদেশে কোন মায়ের সন্তান আছো, বেরিয়ে আসো, কলম ধরো, তারপর দেখা যাবে। আমরা কোন ব্যক্তিকে টার্গেট করি না, বক্তব্যকে টার্গেট করি। রসুলকে যা ইচ্ছা বলবেন আর ঐক্যের খাতিরে চুপ থাকবেন, এটা কি ঐক্য? বলবে সুন্নি মানি, যারা সুন্নত পালন করে তারা সুন্নি, যারা সুন্নত পালন করে তারা কি? এই কথা আমি কানে শুনেছি অনেক দেওবন্দি আকীদার আলেমদের, যে সুন্নত পালন করলে সুন্নি। আমি লালদিঘির ময়দান থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই ১৫০০ বছরে কোন কিতাবে লেখা হয়েছে সুন্নত পালন করলে সুন্নি হয়? আজ থেকে কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর্যন্ত সময় দেয়া হলেও এমন কোন মায়ের সন্তান নেই এটা দেখাতে পারবে। সুন্নত পালন করলে সুন্নি হলে শিয়াকে সুন্নি বলতে হবে। শিয়ার মাথায় টুপি নাই, পাগড়ি নাই, মুখে দাড়ি নাই, জুব্বা নাই, তো এদেরকে শিয়া কেন বলতেছেন?
কেন বলতেছেন? তাই আমি মা বোন সহ সকল সুন্নি সরল প্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলবো, আজকাল কিন্তু দাওয়াতের অভাব নেই। দাওয়াত মানে ইসলামের দাওয়াত। এক এক ইসলাম এসে এসে বিশেষ করে এখন মহিলাদেরকেও ইসলামী দাওয়াত দেওয়া হচ্ছে দুয়ারে দুয়ারে গিয়ে। তো আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, যেই আসুক না কেন একটা যদি মন্ত্র মনে রাখেন, জীবনে আপনাকে ষড়যন্ত্রে ফেলতে পারবে না। এরা বলবেন ভাই আপনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, ঠিক আছে, আমাদের রসুল তো বলেছেন এই মুসলমানগণ অনেক দলে বিভক্ত হবে, ৭৩ মানে ৭৩ না, ৭৩ মানে অধিক হবে। অনেকেই বলে না রসুল তো ৭৩টা হবে বলছে, ৭৩টা তো ১০০ ২০০ ৩০০ হিজরির মধ্যে হয়ে গেছে, আর সংখ্যা এটা নাই। তাহলে কি বোঝা যায় যে ৭৩ পূর্ণ হওয়ার পর এরা যত কুফরি করুক তারপরও হেদায়েতে থাকবে? এটা কোনো কথা হইতে পারে? এটা সংখ্যা মানে অধিক। ৭৩ নির্দিষ্ট সংখ্যা নয়। হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখেন, মিরকাতের মধ্যেও আছে, এখানে নির্দিষ্ট সংখ্যা নয়, অধিক বোঝানোর জন্য। আমরা বলি না ছেলেটা এত দুষ্ট, ৭০ বার বললেও শুনে না, ১০০ বার বললেও। তো কেউ কি বলবে জনাব তালিকাটা দেখান ১০০ বার কখন কখন বলছেন? এই তালিকা কেউ পেশ করতে পারবে? তার মানে অনেকবার বলছে। তো রসুল বলছেন আমার উম্মত অনেক দলে বিভক্ত হয়ে যাবে। যদি রসুল বলতেন অনেক দলে বিভক্ত হলেও সবাই বেহেশতে চলে যাবে, আমরা তাহলে ঘরে চলে যেতাম, কোন ওয়াজ নসিহতের দরকার নাই। কারণ যত দল হোক সবাই যখন বেহেশতে যাবে, আর সমস্যা কিসের? কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলার প্রয়োজন। কিন্তু রসুল তো সেটা বলেন নাই, বলেছেন কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, শুধুমাত্র একটি দল যাবে জান্নাতে। এখন আপনি যেই মাহফিলে হাত তোলান, আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যিনি জীবনেও নামাজ পড়ে নাই তিনি বলবে আমি জান্নাতে, জাহান্নামের পক্ষে একটা হাত হোক। কিন্তু ভাই আপনি যে জান্নাতে যেতে চান, কিন্তু গাড়ি কোনটাতে উঠছেন? বটতলী স্টেশনে শুধু কি ঢাকার ট্রেন, নাকি অন্যান্য এলাকার ট্রেনও আছে? সিলেটের ট্রেন নাই, চাঁদপুরে, ঢাকার, ২০০০, নাজিরাটে। আপনি যেতে চাইবেন জান্নাতে, উঠবেন জাহান্নামের গাড়িতে, তা আপনি বসবেন কেমনে? আপনি টিকিট করলেন ঢাকা যাবেন, তুরনা নিজিতার টিকিট অনেক দাম, উঠে গেলেন নাজিরাটের ট্রেনে। 1988 ঘটনা। আমি সর্বশেষ ওই 1988 এক প্রয়োজনে স্ট্রাইক ছিল, ট্রেনে চড়েছি বটতলী স্টেশন থেকে নাজিরহাট গিয়ে। যখন ট্রেন থামছে, একজন ওই যে থাক আছে এখানে ঘুমাচ্ছে, আর বলতেছে রই ভাই লাকসাম আইসেনি? লাকসাম তো নিচের ওরা বলতেছেন আপনি আরো ঘুমান, তারপর আসবে লাকসাম। আপনি আরো নাজিরহাটের ট্রেনে উঠে লাকসাম যেতে চান? হ্যাঁ, আমার টিকিট তো ঢাকার। বলে আপনার টিকিট ঢাকার, গাড়ি কিন্তু ঢাকার না। নামাজ বেহেশতের টিকিট, রোজা বেহেশতের টিকিট, হজ বেহেশতের টিকিট, যাকাত বেহেশতের টিকিট, নেক আমল বেহেশতের টিকিট, উঠে গেলেন জাহান্নামের গাড়িতে। তা আপনি পৌঁছবেন কেমনে? সেজন্য সঠিক জায়গায় পৌঁছতে হলে টিকিটও চিনতে হবে, গাড়িও চিনতে হবে। আমার নবী বলছেন ঈমান আমল এগুলা টিকিট, আর গাড়ি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম। এই
জন্য সবাইকে বলতেছি যে নাকি ইসলামের দাওয়াত নিয়ে আসুক, বলবেন যে ভাই ঠিক আছে ধন্যবাদ, ইসলামের দাওয়াত নিয়ে এসেছো, কিন্তু রসুল বলেছেন ইসলাম অনেক দল হয়ে সবাই জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, আপনারা কোনটা? তখন বলবে বাবারে বাবা, এই রোগীকে চিকিৎসা করা সম্ভব হবে না, আপনাকেও আর কেউ গোলমাল করতে। এবং আমি একবার হারাম শরীফে তেলাওয়াত করতেছি, তো এখানেও ওই দাওয়াত আমাকে এসে বলতেছে দ্বীনের কথাবার্তা বলে না, বসুন দ্বীনের কথাবার্তা হবে। আমি বললাম কোন দ্বীন? কোন দ্বীন? বলে ইসলাম। আজ রসুল বলেছেন ইসলাম মুসলমানগণ 73 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে, আপনি কোনটার কথা বলতেছেন? আর কিছু বলে না। तो बोला उर्दू, तो आप बोला आप क्या बताना चाहते हैं? আমি বললাম আমি বলতে চাচ্ছি আমি ওই এক দলে আছি যেটা জান্নাতে যাবে। বলে এটা কোনটা? আমি বলি আপনি এইটা কোনটাও জানেন না, কোন ইসলামের দাওয়াত দিতে আসছেন? হ্যাঁ, আমাদের দেশে দেখেন বেয়াদবি করে ফেলে, তারপর বলে শব্দ চয়নে ভুল হয়েছে। তো যিনি এখনো শব্দ কোনটা ব্যবহার করতে শিখেন নাই, তিনি বাক্য কেমনে প্রয়োগ করবেন? আমরা পরামর্শ দেব, আপনাদের সাথে শত্রুতা নাই, শব্দ কোনটা কোথায় বলতে হয় আগে এটাকে শিখুন, তাফসীর, তারপরে মঞ্চে এসে বক্তব্য রাখুন। আপনারা বক্তব্য রাখবেন, রসুল 40 বছর বয়সে নবী হবেন যে রসুলও জানেন না, যখন সুন্নিদের ধাক্কাধাক্কি থাপড়ানি শুরু হয় বলে একটু ভুল হয়ে গেছে। আপনাদের তো এইভাবে ভুলে হতে থাকবে, আপনারা শুদ্ধ হবেন কখন? আজকে আহলে সুন্নতের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, দেখিয়ে দিন সুন্নিরা লিখেছে বলেছে কোথাও আল্লাহর শানে, নবীর শানে, সাহাবা, তাবেঈন, আহলে বাইত, তাবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিনের শানে বেয়াদবি হয়েছে এমন একটি উক্তি পেশ করতে পারবেন না। আল্লাহু আকবার। আর আপনারা 10 পৃষ্ঠা লিখলে সেখানে বেশ কয়েকটি কুফরি পাওয়া যায়। আগে লেখাপড়া করুন, শব্দ চয়ন শিখুন, তারপর মাঠে আসুন। শব্দ কোনটা কোথায় ব্যবহার করবেন? আমাদের দেশে আসমানের তারাকেও তারা বলে, ঠিক না? দানের বোঝাকেও কি বলে? বলে না? এটা চট্টগ্রামে হলো বলেন না, দানের যে বাঁধে, আটি বাঁধে, এটাকেও কি বলে? আবার গন্ড হিসেবে খায় যে এগুলা তারা আছে, ঠিক না? যখন কেউ বলবে আমি তারা দিয়ে ভাত খাইছি, আরেকজন বলবে এক একটা তারা বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর থেকে বড়, এটা আপনাদের ডেক্সিতে সংকুলন কেন? তাহলে উনি কি তারা বুঝছে? বলেন না, আপনি যার সামনে তারা দিয়ে ভাত খাইছে বলছেন এ মনে করছে তারা কেমনে খায়। আর কেউ যদি বলে ভাই আপনি বাজার কি কিনছে, বলে তারা কিনছি। তারা কিনছেন? তারা কোন হাটে বিক্রি হয়? আপনাকে এর আগে জানতে হবে এক ধরনের তারা খাওয়া যায়, আরেক ধরনের তারা আকাশে, আরেক ধরনের তারা খাঁদে বাঁধে। এগুলো না শিখলে আপনাকে কে বলছে মুফাসসির হয়ে আসতে? অতএব আপনারা এই উসুলটা জেনে রাখবেন যে এই দাওয়াতেই দিতে আসুন। আপনি কি ওই জান্নাতি দলের না 72 দলের? তখন বলবেন আর দাওয়াত দিবে না। আমাকে বলল আহলে সুন্নাত क्या वो जो कब्र पर जाते हैं, ये दल्लाम दे रहे আমি কি বললেন? क्या कब्र पर जाना माना है? মুসলমানের কবরে যাওয়া কি নিষেধ? কি বললেন আপনি?
उन्हीं बोले क्या अहले सुन्नत वो है जो कब्र पर जाते हैं? আমি বললাম আপনারা কবরে যান না, জিয়ারত কি নিষেধ নাকি? এই বললাম যে ওনাকে রাসূল বলতেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। রাসূল জিয়ারত করতে বলেছেন, জিয়ারত করতে হলে কবরের পাশে যেতে হবে। और আপনি বলতেছেন আহলে সুন্নত क्या वो है जो कब्र पर जाते हैं? क्या कब्र पर जाना मना है? আর কোন দলিল দিতে পারে না। মনে রাখবেন যত বাতিল তত বড় বেআক্কল। এজন্য ডক্টর ইকবাল বলেছেন खुदा जब दीन देता है सदाकत आ ही जाती है, खुदा जब दीन लेता है हिमाकत आ ही जाती है। আল্লাহ যাকে দিন দেন তাকে বিবেক বুদ্ধি দেন, আর যাকে দিন দেয় নাই এমনি পাইছে মনে করতেছে, এদের পুরা বোকা হয়ে যায়, বেকুব হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। অনেক ওয়াজ 2 দিনে শুনলেন, এবার গিয়ে কি করবেন? আরেকবার আসার জন্য অপেক্ষা করবেন? হ্যাঁ, না না, যা শুনলেন সেটাকে শক্তিতে পরিণত করে প্রত্যেকে আপন আপন এলাকায় আপনজনদেরকে, আগে আমি আপনার পরিবারকে সুন্নি রাখুন। আজকে সুন্নি পরিবারের অনেক সন্তান সুন্নি নাই, হানাফি সুন্নির ছেলে, বাবা হানাফি ছেলে সালাফি, বাবা ওলি ভক্ত দরবার ভক্ত আর ছেলে দরবার বিরোধী। এটার জন্য কি আমরা দায়ী নই? অবশ্যই। ওয়াজ শুনে শুনে সুন্নি থাকার দিন শেষ। এবার যারা সুন্নি আকীদায় বিশ্বাসী তাদেরকে আহ্বান রাখবো, আকীদার উপর মাযহাবের উপর আহলে সুন্নতের যথেষ্ট লিখনি মার্কেটে আছে, পড়ুন, আকীদাকে জানুন, নিজের ঈমান আকীদাকে রক্ষা করুন, আপনার আপনজনদের ঈমান আকীদাকে হেফাজত করুন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।